মুসলিম একজন মেয়ে, আর আল্লাহ পাককে ভয় রাখা উচিত মনে, সেটা রেখেই কাজ করছি। আর অবশ্যই আল্লাহ ছাড়া আমাদের কোনো দ্বিতীয় কোনো মাবুদ নেই। তাকে বিশ্বাস করি, তাকে মনে প্রাণে ভালোবাসি, চেষ্টা করি 5 ওয়াক্ত না হোক 1 ওয়াক্ত নামাজ পড়া। কারণ বাহিরে বাহিরে সারাদিন থাকি, কারণটা আসলে এই বিষয়টা বলাও গুনাহ হবে। নামাজের বেলায় তো কারণ তো খুঁজতে তো হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই প্রিয় বোনটাকে নিয়ে আমি আজকে কি বলবো আপনাদের সামনে। আজকে তাদেরকে নিয়ে আমি কথা বলতে বলতে এই পর্যন্ত আসা। আজকে তাদেরকে নিয়ে অনেক ধরনের মানুষ বাজে ধরনের কথাবার্তা বলে। আজকে তাদের এই শরীরের অঙ্গভঙ্গি, তাদের এই বেপর্দা চলাফেরাগুলা আজকে পুরুষদেরকে আকৃষ্ট করে। বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে খারাপ বানালাইতেছে, তাদের চোখগুলো আজকে নষ্ট করিয়া লাইতেছে, তাদের চিন্তা চেতনাগুলো আজকে নষ্ট করিয়া লাইতেছে। আজকে এই বোনরা বা এই নারীরা যেভাবে চলতেছে, আমাদের আনিসুর রহমান আশরাফি হুজুর একটা কথা বলছে, কথাগুলো একটু শুনেন। যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। আজকে আমাদের আনিসুর রহমান আশরাফি হুজুর মানুষকে এত পরিমাণ বোঝানোর চেষ্টা করতেছে, এত পরিমাণ বোঝানোর চেষ্টা করতেছে, নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে। আজকে মানুষের যে পরিমাণ বোঝার চেষ্টা করতেছে ওই পরিমাণ মানুষ বোঝে না। আজকে দেখেন একজন আলেম মারা গেছে মাহফিলের স্টেজে, দেখেন ওই মানুষটার ভিতরে যখন একটা ভয় ভয় কাজ করতেছে, তখন চিন্তা করতেছেন সে কি দেখতেছে? সে আজরাইলকে দেখতেছে। সে আপনাদেরকে চিৎকার করে বুঝাইতে ইচ্ছেছে না যে আমি আজরাইলকে দেখতেছি, আজরাইল আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পরে আপনি কি চিন্তা করতেছেন? সে অসুস্থ হয়ে গেছে, আজরাইল তার সামনে চলে আসছে। ভাই, সে নিজে আজরাইলকে দেখতেছে, আপনারা না দেখলেও সে নিজে দেখতেছে আজরাইলকে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে বেপর্দা নারী বলেন, অশ্লীলতা বলেন, আজকে নারী পুরুষ যে পরিমাণ জানা করতেছে, আমি তাদেরকে নিয়ে যে পরিমাণ কথা বলার চেষ্টা করতেছি তারা আজকে বুঝতেছে না। আমি পিয়াস আজকে চাইতেছি আমাদের বাংলাদেশে নারীরা যেন ভালো থাকে, আমাদের মায়ের জাত যেন ভালো থাকে, তাদেরকে যেন কেউ কিছু না বলতে পারে। আজকে আমি প্রতিনিয়ত তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছি, তারা বুঝতেছে না। আজকে আমাদের আনিসুর রহমান আশরাফি হুজুর নারীদেরকে নিয়ে যে পরিমাণে ওয়াজ মাহফিলে কথা বলতেছে, আজকে নারীরা বুঝতে ইচ্ছেছে না। ইজ্জতের কদর যে নারীর নাই, সম্ভ্রমের কদর যে নারীর নাই, সতীত্বের কদর যে নারীর নাই, হায়া আর লজ্জার গুরুত্ব যে মেয়ের নারীর মধ্যে নাই, খোদার কসম আসমান ও জমিনের তার আর কিচ্ছু নেই। আমি যে পরিমাণ নারীদেরকে নিয়ে কথা বলতেছি, যে পরিমাণ মানুষকে নিয়ে কথা বলতেছি, আমি চাই যেন সবাই সংশোধন হোক, সবাই ভালো হোক। আজকে তাদেরকে নিয়ে যে পরিমাণ ভিডিও করতেছি, যে পরিমাণ কথা বলতেছি, বিশ্বাস করেন আল্লাহি, আমি ঘরে এত পরিমাণ কথাবার্তা আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজনের লগে বলতে হইতেছে না, শুধু আপনাদেরকে সংশোধন করার জন্য, আপনাদেরকে ভালো হওয়ার জন্য, আপনারা যেন সঠিক নিয়মে চলেন, আপনারা যেন ইসলামিক শরীয়ত অনুযায়ী চলেন, আপনারা পর্দা করেন, নামাজ পড়েন। আজকে আমরা যে পরিমাণ নামাজকে বিষের মতো জানি, নামাজকে আমরা অনেক শত্রু মনে করি, নামাজকে পর করি, আজকে ভাই বিশ্বাস করেন এই নামাজটুকু আপনার সাথে যাবে। আজকে আমরা ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না। আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে আশিকে রাসূল দাবি করি। ভাই বিশ্বাস করেন, বোন বিশ্বাস করেন, আপনাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ কথা বলার আমার আগ্রহ নেই, আমার ইচ্ছা নেই। আপনারা ভালো হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহি। আজকে আপনাদেরকে সংশোধন করার জন্য, আজকে যে পরিমাণ ঢাকা শহর অশ্লীলতা বেড়ে যাইতেছে, নাটক সিনেমা, বিভিন্ন মানুষ আজকে ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য আজকে ক্যামেরার সামনে খারাপ অঙ্গভঙ্গি নিয়ে আসে। প্লিজ বোন, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আপনারা ভালো হয়ে যান। আপনাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ ভিডিও করার আগ্রহ নেই, বিশ্বাস করেন। আমার একটা মাথা তুলি কইতেছি, বিশ্বাস করেন আপনাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ ভিডিও করার আগ্রহ নেই। আজকে এই রাত্রেবেলা আমি ঘরের ভিতর কি জন্য আপনাদেরকে নিয়ে কথা বলতেছি, আজকে ওয়াজ মাহফিলে যে পরিমাণে মানুষকে সতর্ক হওয়ার জন্য যে পরিমাণে আপনার মেসেজগুলো দেওয়া হয়, আমরা ওই পরিমাণ মেসেজগুলো ধরতে পারি না। আপনাদেরকে দুই হাত জোর করে বলতেছি, ভালো হয়ে যান সবাই। আল্লাহর দিকে তাকায়, অন্তত মানুষ যে পরিমাণ মারা যাইতেছে ওই পরিমাণে অন্তত চিন্তা করে অন্তত দিনের পথে চলে আসেন।